প্রকাশ্যে এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরি, সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ভিডিও দেখেই তৎপর পুলিশ, বাড়িতে হানা দিয়ে দুষ্কৃতীকে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করল পুলিশ। সমগ্র ঘটনা সামনে আসতেই তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মধ্যে শুরু রাজনৈতিক চর্চা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মালিয়র 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ তালসুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মনসুর রহমান নামে এক ব্যক্তি গতকাল রাত্রে এলাকায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করছিল, সন্ত্রাস সৃষ্টি করছিল এলাকায়। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ভিডিও নজরে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। তারপরেই পুলিশ মনসুরের বাড়িতে হানা দেয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মনসুর রহমানকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ একটি কার্তুজ। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি, কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র, সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে এদিন রবিবার 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল আদালতে পেশ করা হয়। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আমরাও দেখলাম অস্ত্র হাতে নিয়ে একজন মানুষ এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য হয়তো দেখাচ্ছে। তো এটা তৃণমূলের কালচার। তৃণমূল পঞ্চায়েতে তাদের ব্যাপক হারে হরিশ্চন্দ্রপুরে ভরাডুবি হয়েছে ভোটে, এমপি ভোটেও ভরাডুবি হয়েছে। এই আগামীতে 26শে ভোট, এই 26শে ভোটের এরা প্রস্তুতি তৈরি করছে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য। এরা এখন থেকেই বিহার থেকে অস্ত্র আনার জন্য এরা তৈরি হয়ে আছে। বিহার থেকে অস্ত্র নিয়ে আসছে এবং এলাকায় কীভাবে সন্ত্রাস তৈরি করবে এর প্রস্তুতি চলছে। এরকম কি মেনে নেওয়া যায় একটা লোক বন্দুক নিয়ে দাপিয়ে বেরাবে? এটা কে করছে? যে শাসক দলের নেতারাই মানে মদতেই এগুলো কাজ হচ্ছে। সামনে যেহেতু ইলেকশন আছে এই জন্য এগুলো করছে, ভয় দেখাবার জন্য। এগুলো হচ্ছে এখন টেলার। সামনে যেহেতু ইলেকশন আছে এই জন্য এগুলো আছে। আজকে যদি প্রশাসন যেভাবে কাজ করছে এবং আরও একটু সতর্ক হিসাবে কাজ করে বাড়ি বাড়ি যদি সার্চ করা যায় প্রচুর অস্ত্র পাওয়া যাবে। এখানে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার পুলিশ, আমাদের প্রশাসন কীভাবে সজাগ, কতটা সজাগ এখানে বোঝা যাচ্ছে। যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিওটা আমরাও দেখলাম এবং তাকে যে অ্যারেস্ট করেছে সেটাও শুনে খুব ভালো লাগলো। যে অভিযুক্ত যার ভিডিওটা ভাইরাল হয়েছে পুলিশ কিন্তু তাকে অ্যারেস্টও করেছে। এগুলো বিরোধীদের, কংগ্রেসের এগুলো পায়ের নিচে মাটি নেই। 2-1টা পঞ্চায়েত পেয়েছে, এরা লাফালাফি করছে। আগামী 26শে ভোটের জন্য এরা তৈরি হতে চাইছে সন্ত্রাস করে, পায়ের নিচে এদের মাটি নাই। এগুলো করে কিছু হবে না। আর ওরা নাকি আমাদের দলের উপরে আঙুল তুলছে। সর্বপ্রথম আমি বলে রাখি যে গত উপনির্বাচনে 6-6 কিন্তু তৃণমূলই হয়েছে। তৃণমূলকে সন্ত্রাস করার দরকার পড়বে না। মানুষ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এগুলো কংগ্রেসের পায়ের নিচে মাটি নাই বলে এরা সন্ত্রাস তৈরি করে এইসব এরা করতে চাইছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।